হযরতে শাহজালাল ইয়ামিনী রাহমাতুল্লাহি আলাইহি যখন আল্লাহু আকবারের আওয়াজ দিলেন, তখন গৌরব গোবিন্দের মতো নাস্তিকের আস্তানা ভেঙে চুরমার হয়ে গিয়েছিল। তার সৈন্যরা পাগলা কুত্তার মতো পালাতে বাধ্য হয়েছিল। হযরতে শাহজালাল ইয়ামিনী রাহমাতুল্লাহি আলাইহির সৈন্য সংখ্যা বেশি ছিল নাকি কম ছিল? কম ছিল। গৌর গোবিন্দের সৈন্য সংখ্যা কম ছিল নাকি বেশি ছিল? ফলাফল কি হয়েছে? আল্লাহ তাআলা মুসলমানদের বিজয় ঘটিয়েছে, ইসলামের বিজয় ঘটিয়েছে, দ্বীনের বিজয় ঘটিয়েছে, কোরআনের বিজয় ঘটিয়েছে, ঠিক কিনা? আমরা সংখ্যায় অনেক কম হলেও আমরা মুসলমান। আল্লাহর দেওয়া কণ্ঠ দিয়ে লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। গৌতম বুদ্ধ মুসলমানদের কিতাবের ভিতরে, মুসলমানদের কিতাব পবিত্র কোরআন রিচার্জ করা শুরু করে দিয়েছে। পবিত্র কোরআন যখন ওপেন করছে, ওপেন করার সাথে সাথে দেখে জালিকাল কিতাবুল লা রাইবা ফি, এই কিতাবের ভিতরে কোনো ভুল নাই, কোনো সন্দেহের অবকাশ নাই। আল্লাহু আকবার। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ومحياي ومماتي لله رب العالمين. وقال تعالى يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم. وقال رسول الله صلى الله عليه وسلم بلغوا عني ولو آية. وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم. কিছুদিন আগে আমাদের বাগেরহাট খান জাহান আলী রহমতুল্লাহি আলাইহির কবর জিয়ারত করতে গেছি। সেখানে দেখি মাজারের উত্তর সাইডে একজন পীর বাবা বসে আছে। আমার মনে হয় না জীবনে কোনোদিন চুল কাটছে। চুল জট বানায়া মাথায় জিলাফির মতো পেঁচায় রাখছে, মাথায় জিলাফির মতো পাচায় রাখছে। সারা শরীরে কোনো কাপড় নাই, জায়গা মতো একটা লাল কাপড় দেওয়া, রেড সিগন্যাল, বুঝলেন? এই বাবা কি করে দেখি, একবার ডান সাইডে কেন মারে, একবার বাম সাইডে কেন মারে, একবার হাই এই দিকে কয় হাই। আমি একজনের কাছে জিজ্ঞেস করলাম কি ব্যাপার, হাই হাই করে কে? কয় হাই হাই করে না, শয়তান তাড়াইতেছে। আমি পরে এর কইলাম, এই যে শয়তান তাড়াইতেছে, ওই যে বড় শয়তান। শয়তান কে? শয়তানের হলো শয়তানের আব্বা, ঠিক না? শয়তান দুই প্রকার। কয় প্রকার? শয়তান দুই প্রকার। এক হলো জিন শয়তান,
আর এক হলো মানুষ শয়তান। শয়তান কয় প্রকার? 2 প্রকার। কিন্তু অবাক হবেন, জিন শয়তান থেকে মানুষ শয়তান বড় ভয়ঙ্কর। একজন আলেম যখন কোরআনের কথা বলে, কোরআনের কথাগুলো যখন মানুষের সামনে তুলে ধরে, তখন জিন শয়তান এসে গলা চিপে ধরে না, তখন জিন শয়তান এসে বাধা দেয় না, যত বাধা দেয় সবগুলো মানুষ শয়তান। জিন শয়তান এবং মানুষ শয়তান চেনার সব থেকে বড় উপায় হলো কোরআন তেলাওয়াত করলে জিন শয়তান ভেগে যায়, আর কোরআনের ব্যাখ্যা করলে মানুষ শয়তান ভেগে যায়। ঠিক কিনা? এই ঠান্ডা হয়ে গেছেন গা, চিল্লা বলেন ঠিক কিনা? মানুষ শয়তান চিনছেন? মানুষ শয়তান চিনছেন? জিন শয়তান চিনছেন? পবিত্র কোরআনে কারিম যখন তেলাওয়াত করা হয় জিন শয়তান ভেগে যায়। ঠিক কিনা? আয়াতুল কুরসি যখন তেলাওয়াত করা হয় তখন জিন শয়তান ভেগে যায়। যখন সূরাতুল ফালাক তেলাওয়াত করা হয় তখন জিন শয়তান ভেগে যায়। যখন সূরাতুন নাস তেলাওয়াত করা হয় তখন জিন শয়তান ভেগে যায়। যখন আযান দেওয়া হয় তখন জিন শয়তান ভেগে যায়। যখন চিহেলকা পাঠ করা হয় তখন জিন শয়তান ভেগে যায়। ঠিক কিনা? কিন্তু মানুষ শয়তান এমন শয়তানের শয়তান, তার কানের কাছে যদি পবিত্র কোরআন, পুরা কোরআনটাকে খতম করা হয় জিন শয়তান ভেগে যাবে, মানুষ শয়তান ভাগবে না। ঠিক কিনা? একটা ছেলে হুজুরের কাছে আসছে যে হুজুর আমি একটা মান্নত করছি। কি করছি? মান্নত করছি। হুজুর জিজ্ঞাসা যে কি মান্নত করছো? এই কয় যে আমি শয়তানের জিলাপি খাওয়াবো। কি কয়? এই মান্নত করছে আমি শয়তানের জিলাপি খাওয়াবো। খুব ভালো একটা মান্নত করছো না? এখন হুজুর বলতেছে যে শয়তানের জিলাপি খাওয়াইবা, এই শয়তানটা পাবা কই? ছেলেটা বলতেছে হুজুর আমি তো এই জন্যই আপনার কাছে আইলাম যে আমি শয়তান পাবো, আমি তো মান্নত একটা করে ফেলছি, আমার মান্নত পূরণ হয়ে গেছে গা। বুঝেন? এবার হুজুর কয় মিয়া শয়তান খুঁজতে কি গুলিস্তান যাওয়া লাগে? শয়তান চেনার একটা উপায় দেখবা, যেখানে সত্য কথাগুলো তুলে ধরা হয়, যেখানে হক কথাগুলো তুলে ধরা হয়, যে ব্যক্তি বাধা দিবে, যেটা বাধা দিবে সেটা জিন হোক বা মানুষ, সেটাই শয়তান। ঠিক কিনা? শয়তান চিনছেন? আপনারও চিনে রাখেন শয়তান কারে কয়। হ্যাঁ, যে কথা বলতেছিলাম, চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে চাইতে হবে। কোন বাবার কাছে চাওয়া যাবে? কোন বাবার কাছে চাওয়া যাবে? দয়াল বাবা ভণ্ড বাবা লাগে আমার ডর, দয়াল বাবা ভণ্ড বাবা লাগে আমার ডর, ফেরেশতারা হান্দাই দিব কবরের ভিতর। ঠিক কিনা? কতক বাবা এমন গুণী, মুইতা বাবায় লয় না পানি। ঠিক না? কতক বাবা এমন গুণী, মুইতা বাবায় লয় না পানি, খালি করে টানা টানি, খালি করে টানা টানি পর্দার ভিতর। ঠিক না? কথা কয় না, কথা কয় না, কথা কয় না। বাবার দরবারে যাওয়া যাবে না। কার কাছে চাইতে হবে? আল্লাহর কাছে চাইতে হবে। কার কাছে? আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার বুকে পাঠিয়েছেন, আমাদেরকে দুনিয়ার বুকে পাঠিয়েছেন একটা শর্ত দিয়ে। কয়টা? ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার ভাইরা, আল্লাহ তাআলা
আমাদেরকে দুনিয়ার বুকে পাঠিয়েছেন একটা শর্ত দিয়ে, সেটা হলো ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা মানুষকে দুনিয়ার বুকে কেন পাঠিয়েছেন? মানুষ এবং জিন জাতিদেরকে দুনিয়ার বুকে পাঠিয়েছেন মহান রবের ইবাদত করার জন্য। কার জন্য? আল্লাহ তাআলার ইবাদত করার জন্য। বান্দাদেরকে আমাদেরকে দুনিয়ার বুকে পাঠিয়েছেন। আর আমাদেরকে আল্লাহ তাআলা কি দিয়ে পাঠিয়েছেন? আমাদেরকে সারা দুনিয়ায় যা কিছু দেখি না কেন, গাছপালা, নদী নালা, খালবিল, আসমান জমিন, পাহাড় পর্বত, যা কিছু দেখি না কেন সব কিছু আল্লাহ তাআলা আমাদের জন্য বানিয়েছেন। কাদের জন্য? আল্লাহ তাআলা রব্বে কারীম রব্বুল ইজ্জত জুল জালাল আমাদেরকে দুনিয়ার বুকে পাঠিয়েছেন তার ইবাদত করার জন্য। আর গোটা দুনিয়ায় যা কিছু দেখি না কেন, সারা দুনিয়ার মধ্যে যা কিছু দেখি না কেন, সব কিছু আল্লাহ তাআলা বান্দাদের জন্য পাঠিয়েছে। আল্লাহ তাআলা কোরআনে কয় ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি বনি আদমকে অনেক সম্মানিত করে বানিয়েছি। আমি বনি আদমকে অনেক সম্মানিত করে বানিয়েছি, অনেক সম্মান দিয়ে দুনিয়ার বুকে পাঠিয়েছি। আমার ভাইয়েরা, আমার বাবাজিরা কেমন সম্মান দিয়েছেন। আমি যখন মায়ের গর্ভে ছিলাম, আমি যখন মায়ের পেটে ছিলাম, সারা দুনিয়ার সবার জন্য অক্সিজেন লাগে, সবার জন্য অক্সিজেন লাগে। আমি যখন মায়ের পেটের ভিতরে ছিলাম, অক্সিজেনের ব্যবস্থা কে করছেন? দুনিয়ার বুকে যখন আমি আসছি, দুনিয়ার বুকে একটা হসপিটালে যখন একটা মানুষ শ্বাসকষ্ট নিয়ে যায়, তার অক্সিজেনের জন্য প্রতি ঘন্টায় কয়েক হাজার টাকা বিল করা হয়। কিন্তু আমার আপনার মালিক রব্বে কারীম তোমাকে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত অক্সিজেন দিয়েছেন। কোন অক্সিজেনে ঘাটতি দেন নাই, কোন অক্সিজেনে ঘাটতি দেন নাই। আল্লাহ তাআলা কোনোদিন চান নাই, কোনোদিন দাবি করে নাই আমি তোর জন্ম থেকে মৃত্যু পর্যন্ত অক্সিজেন দিয়েছি, তোর প্রতি মাসে এত টাকা বিল দিতে হবে, তোর প্রতি মাসে এত টাকা আমাকে দিতে হবে, তোর জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমি অক্সিজেন দিচ্ছি, তোর বিল দেওয়া লাগবে। আমরা লাইট ব্যবহার করি, বৈদ্যুতিক লাইট ব্যবহার করি, বৈদ্যুতিক লাইট ব্যবহার করি, প্রতি মাসে বিল দেওয়া লাগে কি লাগে না? আমার ভাইয়ের আওয়াজ দিবেন, প্রতি মাসে বিল দেওয়া লাগে কি লাগে না? আল্লাহ তাআলা কুদরতি ভাবে আমাদেরকে সূর্যের আলো দিতেছেন, চাঁদের আলো দিতেছেন। কারো কাছে কোনোদিন বিল চাইছেন নাকি? কথা বলেন, বিল চাইছেন? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, একটা বৈদ্যুতিক ফ্যান আমরা ব্যবহার করি। বৈদ্যুতিক ফ্যান ব্যবহার করার কারণে প্রতি মাসে আমাদের বিল দেওয়া লাগে কি লাগে না? প্রতি মাসে বিল দেওয়া লাগে। কিন্তু আল্লাহ তাআলা কোনদিন চাইছে নাকি তোকে আমি প্রাকৃতিক বাতাস দিচ্ছি, ন্যাচারাল ভাবে বাতাস দিচ্ছি, তুই প্রতি মাসে বিল দিবি? বলছে নাকি কাউকে? হ্যাঁ বলছে? আপনাকে বলছে? কাউকে বলেনি। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আমরা যখন মায়ের পেটে ছিলাম, আমরা যখন মায়ের গর্ভে ছিলাম, ছোট্ট একটু জায়গা, নড়াচড়া করার মতো জায়গা না, ছোট্ট একটু জায়গার মধ্যে আল্লাহ তাআলা কত সুন্দরভাবে আমাকে লালন পালন করেছেন, কত সুন্দরভাবে আল্লাহ তাআলা মায়ের গর্ভে আমাকে রেখেছেন। আমাকে খাবারের কষ্ট দেন নাই, আমাকে পানির কষ্ট দেন নাই, আমাকে অক্সিজেনের কষ্ট দেন নাই, আমাকে কোনো কিছুর ঘাটতি দেন নাই। আল্লাহ তাআলা কুদরতি ভাবে আমাকে লালন পালন করেছেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, যখন একটা সন্তান প্রসব করা হয়, যখন একটা সন্তান প্রসব করা হয়, তখন একটা মায়ের যে কতটা যন্ত্রণা সহ্য করতে হয়
তখন একটা মায়ের কতটা কষ্ট সহ্য করতে হয় কল্পনাও করতে পারবেন না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, তোমাকে এতটা তোমার মা কষ্ট করেছে, কিন্তু তোমাকে আল্লাহ তাআলা যাররা পরিমাণ কষ্ট দেন না। রব্বে কারীম তোমাকে যাররা পরিমাণ কষ্ট দেন নাই। তোমাকে কুদরতি ভাবে দুনিয়া আনছেন, তোমাকে কুদরতি ভাবে দুনিয়ায় আনছেন। কুদরতি ভাবে যখন দুনিয়ায় আনছেন, তুমি দুনিয়ায় আসছো, কোনো কথা বলতে পারো না, মনের ভাব প্রকাশ করতে পারো না, কিছু বলতে পারো না, কিছু কইতে পারো না, কোনো অনুভূতি প্রকাশ করতে পারো না। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা মায়ের ভিতরে এমন একটা সেন্সর লাগায় দিছে। আল্লাহ তাআলা মায়ের ভিতরে এমন একটা সেন্সর লাগায় দিছে, তুমি যখন কান্না করছো, শুধু কান্না করছো, বলো নাই মা আমার ক্ষুধা লাগছে, তোমার মা বুঝে ফেলছে তোমার ক্ষুধা লাগছে। তোমার গরম লাগতেছে, তোমার গরম লাগতেছে, তুমি কান্না করতেছো, তুমি কান্না করতেছো, তোমার মায়ের কাছে অনুভূতি প্রকাশ করো নাই, মা আমার গরম লাগতেছে, শুধুমাত্র কান্না করছো, মা বুঝে ফেলছে, মা বুঝে ফেলছে আমার মানিকের গরম লাগে, মা ফ্যানটা ছেড়ে দিছে। তুমি কান্না করতেছো, তুমি কান্না করতেছো, তোমার বাবা বলতেছে, বাচ্চা কান্না করতেছে, মনে হয় ক্ষুধা লাগছে, খাবার দাও। মা বলে না না, ক্ষুধা লাগে নাই, আমার সন্তানের ক্ষুধা লাগে না, আমার সন্তানের ঘুম পাইতেছে, এই জন্য কান্না করতেছে। তুমি কি বলছো নাকি তোমার মাকে, মাগো আমার ঘুম পাইতেছে? তোমার মায়ের ভিতরে কে ঢুকায় দিছেন? কে ঢুকায় দিছেন? কে ঢুকায় দিছেন? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, তোমার মায়ের ভিতরে আল্লাহ তাআলা এমন একটা সেন্সর লাগায় দিছে, তুমি শুধুমাত্র কান্না করো, কান্নার ভাষাটা একই রকম। এমন না যে আস্তে কান্না করলে বাচ্চার ক্ষুধা লাগছে, জোরে কান্না করলে বাচ্চার ঘুম পাইতেছে, মিডিয়াম কান্না করলে বাচ্চার গরম লাগতেছে, এমন না। তুমি একই সুরে কান্না করতেছো, একই ভাবে কান্না করতেছো। তোমার মা বুঝে ফেলছে আমার সন্তানের জন্য কান্না করতেছে, বুঝাই দিছেন কে? আমার ভাইয়েরা, আমার বাবা যারা চিৎকার মেরে বলেন বুঝাই দিছেন কে? একমাত্র আল্লাহ তাআলা আমাদেরকে এমন ভাবে লালন পালন করেছে, এমন ভাবে পরিচালনা করেছে। যখন সময় হয়েছে হালকা শক্ত কিছু খাইতে পারবা, তখন তোমার গালের ভিতরে আল্লাহ তাআলা ছোট্ট ছোট্ট করে দাঁত উঠায় দিছে। আমার ভাইরা, আমার রবের কি পরিকল্পনা! যদি মায়ের পেট থেকে দাঁত উঠায় দিত, তাইলে মা কখনো বাচ্চাকে দুধ পান করাইতে পারতো না, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা বুঝেছেন এই সময় আমার সন্তানের, আল্লাহ তাআলা বুঝেছেন এই সময় আমার বান্দার মুখে যদি দাঁত উঠায়, আমার বান্দা আস্তে আস্তে খাইতে পারবে, আস্তে আস্তে খাইতে পারবে। আল্লাহ তাআলা তোমার গালের ভিতরে দাঁত উঠায় দিছে। আমার ভাইয়ার, আমার বন্ধুগণ, কিছুদিন পরে আস্তে আস্তে বাবা বলতে শিখছো, আস্তে আস্তে মা বলতে শিখছো, আস্তে আস্তে কথা বলা শিখছো। এইভাবে তোমাকে আল্লাহ তাআলা সূক্ষ্মভাবে পরিচালনা করেছেন, সূক্ষ্মভাবে পরিচালনা করেছেন। একটা কথা চিন্তা করে দেখেন, আল্লাহ তাআলার ভুল ধরার জন্য গৌর গোবিন্দ কতটা চেষ্টা করেছে, কতটা চেষ্টা করেছে। গৌর গোবিন্দ মহান রবের ভুল ধরার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়েছে। গৌর গোবিন্দ খ্রিস্টান ধর্মের অনুসারী, গৌর গোবিন্দ চিন্তা করতেছে, চিন্তা করতেছে আল্লাহ তাআলা চিন্তা করতেছে সব ধর্ম রিচার্জ করবে, কোন ধর্ম সত্যি, সব ধর্ম রিচার্জ করবে, সব ধর্ম রিচার্জ করতেছে, রিসার্চ করতেছে। বৌদ্ধ ধর্মের ভিতরে গেছে, বৌদ্ধ ধর্মের গৌতম বুদ্ধের বইগুলো পড়ছে, দেখে গৌতম বুদ্ধের বইয়ের ভিতরে মুহাম্মদের পরিচয় পাওয়া যায়।
গৌতম বুদ্ধ হিন্দু ধর্মের ভিতরে গেছে, হিন্দু ধর্ম রিসার্চ করার জন্য গেছে। হিন্দু ধর্মের ধর্মগ্রন্থ খুলে যখন পড়া শুরু করছে, দেখে হিন্দু ধর্মের অনুসারীদের মৃত্যুর সময় একটা মন্ত্র পড়া হয়, একটা মন্ত্র পাঠ করা হয়। মৃত্যুর সময় কায়ের কাছে গিয়ে এমন একটা মন্ত্র পাঠ করা হয়, লাহিল হরফি পাপ ইল্লো ইহা পরম পদশ জন্ম বৈকুণ্ঠ পর পহিনতি তজাপনা মোহাম্মদ। হিন্দু ধর্মের অনুসারীদের মৃত্যুর সময় কানের কাছে গিয়ে পাঠ করা হয়, লাহিল হরফি পাপ ইল্লো ইহা পরম পদশ জন্ম বৈকুণ্ঠ পর পহিনতি তজাপনা মোহাম্মদ। হিন্দু ধর্মের অনুসারীদের কানের কাছে গিয়ে এমন একটা মন্ত্র পাঠ করা হয়, সেই ধর্মের মন্ত্রের ভিতরে মুহাম্মদের পরিচয় পেয়ে গেছে। এবার গৌতম বুদ্ধ মুসলমানদের কিতাবের ভিতরে, মুসলমানদের কিতাব পবিত্র কোরআন রিসার্চ করা শুরু করে দিয়েছে। পবিত্র কোরআন যখন ওপেন করছে, ওপেন করার সাথে সাথে দেখে জালিকাল কিতাবুল লা রাইবা ফি, এই কিতাবের ভিতরে কোনো ভুল নাই, কোনো সন্দেহের অবকাশ নাই। আল্লাহু আকবার। সব ধর্মের ভিতরে মুহাম্মাদের পরিচয় পায়। মুসলমান ধর্মের ধর্মগ্রন্থ যখন ওপেন করছে, পুরোপুরি পরিচয় পেয়ে গেছে, মুসলমান হয়ে গেছে গা। আমার ভাইরা, আমার বন্ধুগণ, সময় কম, এজন্য আল্লাহ তাআলা দেখেন আমাদেরকে এতটা ভালোবাসছেন, এতটা আদর করছেন। আল্লাহ তাআলা আমাদেরকে যত্ন করে ভালোবেসে তিনটা জিনিস দান করছেন। কয়টা? তিনটা জিনিস দান করছেন। এক নাম্বার হলো মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআন। কি দান করছেন? আল কোরআন দান করছেন। কেন দান করছেন? আমাদেরকে রাস্তা দেখানোর জন্য, আমাদের ড্রাইভিং করার জন্য আল কোরআন আমাদেরকে দান করছে। এই কোরআন যদি আমরা বুঝতে পারি, এই কোরআন যদি আমরা মানতে পারি, আমাদের জীবনটা হয়ে যাবে নূরুন আলা নূর, আলোকিত জীবন হয়ে যাবে। দুই নাম্বার, সংক্ষেপে বলতেছি, সময় কম। দুই নাম্বার, আল্লাহ তাআলা আমাদেরকে যে জিনিসটা দান করছেন সেটা হলো আমাদের ধর্ম ইসলাম। কি দান করছেন? ইসলাম, আমাদের ধর্ম দান করছেন। আল্লাহ তাআলা ইসলামের প্রত্যেকটা নিয়ম কানুন যথাযথভাবে মেনে চলার মতো তৌফিক আমাদেরকে দান করুন। একটু কল্পনা করে দেখেন, আমি যদি হিন্দু ধর্মে জন্মগ্রহণ করতাম, আমার মৃত্যুর সময় আমার সাথে কত বড় জুলুমটাই না করা হইতো। আমার মৃত্যুর সময় আমার সন্তান আমার মুখে আগুন দিত, আমার মৃত্যুর পরে আমার হাত পা ভেঙে ফেলা হইতো, এমন অত্যাচার আমাদের সাথে করা হইতো। আল্লাহ তাআলা এই অত্যাচার থেকে বাঁচিয়ে এত সুন্দর একটা ব্যবস্থা করেছেন। আমার মৃত্যুর পরে আমাকে কত সুন্দরভাবে গোসল করানো হচ্ছে, আমার মৃত্যুর পরে আমাকে কত সুন্দরভাবে গোসল করানো হচ্ছে, কত আলতোভাবে খাটের উপরে উঠানো হচ্ছে, আলতোভাবে খাট থেকে নামানো হচ্ছে, কত সুন্দর করে নতুন কাপড় দিয়ে পেঁচিয়ে আমাদেরকে কত আদর করে যত্ন করে কবরে রাখা হচ্ছে। যদি হিন্দু ধর্মে জন্মগ্রহণ করতাম, দুনিয়াতে জাহান্নামের আগুন ভোগ করা লাগতো। আল্লাহ তাআলা আমাদেরকে ইসলাম দান করে এই অত্যাচার থেকে বাঁচিয়েছেন। তিন নাম্বার যে জিনিসটা মহান রব আমাদেরকে দান করেছেন সেটা হলো পয়গম্বরে আরবি মুহাম্মদ মুস্তাফা মুহাম্মাদুন আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব হাশিম ইবনে মানাফ ইবনে কিলাব ইবনে মুররা কাব ইবনে রুয়া ইবনে ফিহর মালিক ইবনে নজর ইবনে কিনানা মুদ্রাত তাবলিগি আস ইবনে আদনান মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা আমাদের জন্য দান করেছেন। আমার আপনার নবী আমাদের জন্য কতটা কষ্ট করেছেন, কতটা কষ্ট সহ্য করেছেন, কতটা কষ্ট করেছেন। দেখেন, আল্লাহ তাআলা সকল নবীদেরকে একটা দোয়া দিয়েছেন। কি দিয়েছেন? একটা অফার দিয়েছেন। অফারটার নাম হলো মুস্তাজাবুদ দাওয়া। কি? মুস্তাজাবুদ দাওয়া। মুস্তাজাবুদ দাওয়া এমন একটা দোয়া যে দোয়া করতে আসে আল্লাহর দরবারে কবুল হইতে দেরি নেই। দোয়া দিয়েছেন। সকল নবীরা পর্যন্ত দোয়াটা খরচ করে ফেলছে, সকল নবীরা দোয়াটা খরচ করে ফেলছে।
আমার আপনার নবী পয়গম্বর আরবি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দোয়া দেওয়া হয়েছে, মুস্তাজাবুদ দাওয়া দেওয়া হয়েছে। আমার আপনার নবী পয়গম্বর আরবি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করে না। জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, হে রাসূল আপনি কেন দোয়া করেন না? আমার আপনার নবী পয়গম্বর আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, কাল কিয়ামতের ময়দানে যখন সূর্য মাথার 1 বিঘা উপরে এসে আশ্রয় নেবে, সকল নবীরা পর্যন্ত ইয়া নাফসি করবে। হযরতে আদম সাফিউল্লাহ ইয়া নাফসি করবে, হযরতে নূহ নাজিউল্লাহ ইয়া নাফসি করবে, হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ ইয়া নাফসি করবে, হযরতে ইসমাঈল জবিহুল্লাহ ইয়া নাফসি করবে, হযরতে ইউসুফ সিদ্দিকুল্লাহ ইয়া নাফসি করবে। সকল নবীরা পর্যন্ত যখন ইয়া নাফসি করবে, সকল নবীরা আল্লাহর কাছে ডাক দিয়ে বলবে, আল্লাহ তুমি আমাকে বাঁচাও, আল্লাহ তুমি আমাকে বাঁচাও, আল্লাহ তুমি আমাকে বাঁচাও। সেদিন আমার আপনার নবী পয়গম্বর আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে আল্লাহর দরবারে কান্না করবে, ডাক দিয়ে বলবেন, আল্লাহ আল্লাহ গো, আমার একটা উম্মত যেন জাহান্নামে না যায়। আল্লাহ আমার একটা উম্মত জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত আমি নবী জান্নাতে প্রবেশ করব না। একবার চিন্তা করে দেখে, যদি সেই দিন উম্মত বলে সুপারিশ পাইতে হয়, তাইলে উম্মতের সিল আমাদের লাগানোর দরকার আছে না নাই?